ভারতের ৭ দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকেই শুরু হয়েছে রাজ্যে রাজ্যে ভোট গণনা। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, শেষ হয়েছে ৩১ মে। ১.৫ মাস ব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। ৩১ মে সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই আসতে শুরু করে এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের ফলাফল। প্রায় প্রতিটি বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা গেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫০ আসনের বেশি পেয়ে তৃতীয়বার সরকার গড়তে যাচ্ছে। তবে বুথ ফেরত জরিপই চূড়ান্ত নয়। চূড়ান্ত ফল জানাবে ভারতের নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার, তাই সবার চোখ থাকবে নির্বাচন কমিশনের দিকে। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পোলিং অফিসারদের পোস্টাল ব্যালট গণনার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। এর প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ইভিএমে ভোট গণনা। প্রতিটি রাউন্ডে ১৪টি ইভিএমে ভোট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। এভাবে এক রাউন্ড শেষ হওয়ার পর একটি ব্ল্যাকবোর্ডে প্রাপ্ত ফলাফল লেখা হয়। তারপর শুরু হয় পরবর্তী রাউন্ড। এছাড়া ইভিএমের কন্ট্রোল ইউনিটে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানো হয়। সেখানে একটি ফলাফল রয়েছে, ওই বোতামেই মূলত ভোটের সংখ্যা প্রদর্শিত হয়। সেখানে মোট প্রার্থীর সংখ্যাও দেখানো হয়। ফলাফলের বোতামে চাপ দিলেই প্রার্থীদের প্রাপ্ত ভোটগুলো দেখা যায়।